হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু টেক বাই আল অ্যান্ড ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ভিডিও। সো আমরা আজকে একটা ব্র্যান্ড নিউ ভিডিও করবো, যেটা হচ্ছে কার আইফোনের ভেরিয়েন্ট নিয়ে। আমরা যখন একটা নতুন বা সেকেন্ড হ্যান্ড ফোন আমরা যখন মার্কেট প্লেস থেকে কিনি, তখন কিন্তু আমরা একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকি যে কোন ভেরিয়েন্টের আইফোনটা নিলে একটা বেটার পারফরমেন্স করবে। আমরা একটা ফোনের পিছনে অনেক টাকা খরচ করি, একটা দামি ফোন কিনবো, একটা দেখে শুনে কিনতে হবে না? হ্যাঁ, অবশ্যই। এখন আমরা যদি কিনতে যাই, সেক্ষেত্রে দোকানদাররা বলে বা আমাকে বলবে বা আপনাকে বলবে যে ভাইয়া এই ফোনটা নেন, এটা আমেরিকার ভেরিয়েন্ট বা বেস্ট একটা ভেরিয়েন্ট, এটা ভালো কাজ করবে বা ভালো পারফরমেন্স পাবেন। বা আমরা অনেক সময় শুনি যে সিঙ্গাপুরের আইফোনগুলো নাকি সবসময় বেটার পারফরমেন্স করে। যখন আমরা ভেরিয়েন্টের তফাতে আসি বা ভেরিয়েন্টের ডিফারেন্সে আসি, সো দেখা যায় যে অনেক ক্ষেত্রে ক্যামেরা বা ডিফারেন্স ভিন্নতা পাই বা বিভিন্ন ইস্যু থাকে। সো এটার আমরা দেখে শুনে নিতে হবে যে কোন ভেরিয়েন্টের আইফোনটা ভালো কাজ করে। হ্যাঁ, আমি কিন্তু অলরেডি দুইটা ভেরিয়েন্ট ইউজ করতেছি। একটা হচ্ছে ইউএসের ভেরিয়েন্ট আর একটা হচ্ছে ভিয়েতনাম ভেরিয়েন্ট। সো আমি অন্য কোনো ভেরিয়েন্ট ইউজ করিনি। সো এটার এক্সপিরিয়েন্স কেমন সেটাই আমি আপনাদেরকে জানাবো। ফোনের ভেরিয়েন্টটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। আসলে ভেরিয়েন্টটা কী জিনিস এটা আপনাদেরকে বুঝতে হবে। যখন আইফোন তাদের ফ্যাক্টরিতে ফোন প্রসেসিং করে, তখন কিন্তু তারা বিভিন্ন দেশের জন্য বিভিন্ন ভেরিয়েন্টের আইফোন তৈরি করে। সিঙ্গাপুরের জন্য আলাদা, ইউএসের জন্য আলাদা, বা অন্য অন্য কান্ট্রির জন্য আলাদা। তো আমাদের কান্ট্রির তো আইফোন নেয়, আমাদের অবশ্যই দেখে শুনে কিনতে হবে। বাট এখানে আমরা ভাবি যে এই ভেরিয়েন্ট থেকে এই ভেরিয়েন্ট বেস্ট বা এটার থেকে এটা বেস্ট। ভেরিয়েন্টটা সকল ভেরিয়েন্টের ফোন একই হয়, ক্যামেরা পারফরমেন্স সব দিক থেকে আপনি একই পাবেন। কিন্তু আপনি কিছু কিছু ক্ষেত্রে ডিফারেন্স পাবেন। ধরেন সাপোজ আমি অনেক সময় লক্ষ্য করেছি, যেমন জার্মানি ভেরিয়েন্ট আছে, ইউএস ভেরিয়েন্ট, এটা আমি বাস্তবেও দেখছি যে আপনারা যখন দুইটা ফোনের ক্যামেরা পারফরমেন্স দেখতে যাবেন, সেক্ষেত্রে অনেকটাই একই পাবেন, কিন্তু কিছু কিছু ফোনে দেখবেন ডিফারেন্স। সো এটা কী জন্য হয় অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে। আসলে যে ফোনটার ক্যামেরা কোয়ালিটি একটু খারাপ দেখবেন বা ভিন্ন দেখবেন, তাহলে ওই ফোনটা অবশ্যই রিফারবিশড বা তাদের ক্যামেরাটা রিপ্লেস করা হয়েছে বা ক্যামেরায় কোনো ইস্যু হয়েছে, মানে ক্যামেরাটা একটু লো কোয়ালিটি, বা আর একটা যেটা আছে ইনটেক, ওইটা একটু হাই কোয়ালিটি ক্যামেরা পারফরমেন্স করে। সো এটা কিন্তু অবশ্যই আপনাদের দেখে শুনে কিনতে হবে যদি সেকেন্ড হ্যান্ড ফোন কেনেন। এগুলো চেঞ্জ হয়েছে নাকি কোনো ডিভাইসের ইস্যু আছে, দেখে শুনে চেক করে তারপরে অবশ্যই সেকেন্ড হ্যান্ড ফোন কেনা আমাদের জন্য প্রয়োজন। তবে আপনারা যখন একটা ফোন কিনবেন, আপনাদের কিন্তু পছন্দ লিস্টে থাকতে পারে যে আমি একটা ইউএসের ভেরিয়েন্ট কিনবো, সিঙ্গাপুর ভেরিয়েন্ট কিনবো, এটা বেটার পারফরমেন্স করে, একটু দাম কম বেশি হয়, এটা কোনো ম্যাটার না। কিন্তু সব আইফোনে কিন্তু সেম পারফরমেন্স করবে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনাদের ফোনটা লক হয়ে যায়, বা যেটাকে বলা হয় কান্ট্রি লক। এটা কিন্তু মূলত এই ভেরিয়েন্টের কারণেই হয়। কিন্তু সব ভেরিয়েন্টে কিন্তু পারফরমেন্স একই করবে বা একই জিনিস ইউজ করা হয়। তবে কিছু কিছু ফোন ভিআইপি পার্সনের জন্য তারা আলাদাভাবে তৈরি করে থাকে, যেগুলো কাস্টমাইজ ফোন বলা হয়। তাছাড়া কোনো ভেরিয়েন্টে বা যেগুলো কান্ট্রির জন্য, বিভিন্ন কান্ট্রির জন্য তৈরি করা হয়, সমস্ত কান্ট্রির একই পার্টসপাতি বা একই অ্যাক্সেসরিজ ইউজ করা হয়। আর যেটা বললাম কিছুক্ষণ আগে যে কান্ট্রি লক, এটা কিন্তু আইফোন বুঝতে পারে। যদি একটা আইফোন ইউএসের জন্য বানানো হয়েছে, সেটা যদি আমি বাংলাদেশে ইউজ করি বা ইন্ডিয়াতে ইউজ করি বা অন্য অন্য দেশে ইউজ করি, বা কোনো ইস্যু ক্রিয়েট করছি ওই ফোনটাতে বা বিভিন্ন ইস্যুর কারণে আমাদের এই ফোনটা তখন যখন বুঝতে পারে তারা, তখন কিন্তু ওটাকে কান্ট্রি লক করে দেয়। কান্ট্রি লক কিন্তু একটা সিকিউরিটি পারপাস। আর যেটা আমরা গ্লোবাল ভেরিয়েন্ট পাই, ওটা কিন্তু সমগ্র বিশ্বের জন্য তৈরি করা হয়েছে, যে কোনো দেশেই বা বিভিন্ন কান্ট্রি, যে কোনো কান্ট্রিতেই ভালো কাজ করবে। আর এই ভেরিয়েন্টটা নিয়ে কিন্তু দোকানদাররা খুবই প্রতারণা করে। মানে আপনি যাবেন, দোকানদাররা কিন্তু আপনাকে বিভিন্ন পাম দিয়ে ফুলিয়ে দিবে যে স্যার আপনি ইউএসের ভেরিয়েন্টটা নেন, ইউএসের ভেরিয়েন্টের আইফোন বেটার পারফরমেন্স করে, সিঙ্গাপুরের আইফোন কিন্তু বেটার পারফরমেন্স করে, এর মতো আপনি কোথাও আইফোন পাবেন না, স্যার এটা নেন। এটা আপনারা কখনোই বিশ্বাস করবেন না। আর যদি সেকেন্ড হ্যান্ড ফোন নেন, দোকানদের কথা কখনোই কানে নেবেন না। আপনারা বেটার পারফরমেন্স দেখে তারপরে আপনারা সেকেন্ড হ্যান্ড ফোনগুলো ক্রয় করবেন। আর যদি ব্র্যান্ড নিউ ফোন নেন, সেক্ষেত্রে আপনারা যে কোনো ফোন আপনাদের পছন্দর লিস্টে যেটা থাকে সেটাও নিতে পারেন। এখানে কিন্তু যে ভেরিয়েন্টটা আছে, এখানে কিন্তু কোনো ম্যাটারই করে না। এটা আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে আপনাদের বলছি।